গোসাইয়ের কাছে অনুমতি চাইতেছে যে আপনি যদি অনুমতি করেন তাই এই মরা দেহ এনে রাইখতে লাভ নাই, আমরা তারে সমাধি করি। বিষম বিপদ তাতে মনে ভয় গনি, এতে কি বিপদ যায় সবাই আপনি। সবাই লাগছে সহায় আপনি, প্রাতে মরিয়াছে গাবি সেই এক দায়, ডাকিতে ডাকিতে তার বর্ষ মৃত্যু প্রায়। গাবি মারা ফেলিয়াছি মামারা পরাবো, দুদিবি নাকা দে বর্ষ কি দিয়া বাঁচাবো। হীরামন বলে ডেকে শুনোই ওরে রাই, অদ্য মাকে পোড়াইয়া কার্য কি শুনাই। অর্থাৎ গাভীটা মর্গিয়া বইছে, মাও মর্গিয়া আছে, এখন দুধ বিনা বাছুর কাটতেছে, এখন কি করব, মানে তখন একটা পাগল বেশ সবাইরেই। শঙ্খধ্বনি কর গিয়া মাতৃকর্ণ মূলে, বাবাগণে হুলুধ্বনি করুক সকলে। হীরামন বলছে সবাইরে যে তোমরা শোনো, অদ্য মাকে পোড়াইয়া কার্য কিছু নাই, যাইয়া তার কর্ণে শঙ্খধ্বনি করো, হুলুধ্বনি করো, হরিনাম দাও। আমি আসি প্রভু হরিচাঁদের ভাবিয়া, গাভীটা কোথায় আছে দেখে আসি গিয়া। হীরামন কইতেছে আমি আসি শুধু হরিচাঁদকে ভাবিয়া, নাকি হীরামন গাভীটা কোথায় আছে দেখে আসি গিয়া। মরা গাভী ফেলাইয়া এসেছে গোসরে, গিয়ে গাভীটার মাথায় উঁচু করে ধরে। মরা গাভী ফেলাইয়া এসে গোসরে, মানে খালের পারে নাকি বা ওই ফেলাই জব জঙ্গলে। তখন যাইয়া গাভীটার মাথা উঁচু করিয়া হীরামন ধরছে। মা কেন রহিলি শুয়ে আসিয়া ডাঙ্গায়, দুধ না পাইয়া বুনু কাঁদিয়া বেড়ায়। দুগ্ধ পোষ্য ছোট্ট ভগ্নি ঘাস নাহি ধরে, তুই দুধ না দিলে মা বাঁচে কি প্রকারে। দিন ভরি ভগ্নি মোর করেছে রোদন, তুই দুধ না দিলে মা হইবে মরণ। বলা ভগ্নি সদা হাম্বা হাম্বা করে, সে দেখ দুধ বিনে গঙ্গাইয়া মরে। গৃহস্থ মরিল তোর আমার প্রহারে, তবু তার পুত্র মরে দৃঢ় ভক্তি করে। অর্থাৎ গরুর কাছে যাইয়া উনি বিনয় করিয়া বলতেছে, দেখ আমাকে কত ভক্তি করে, আমি বাল্যকের মাকে মারিয়ে ফেলাইছি, তারপরও দেখ আমাকে কতটা দৃঢ় ভক্তি করে। এই যে একটা তার অনুরাগ যে একটা তার ভিতরে জাগতেছে। কর্মকর্তা হরিচাঁদ তার নাম ভ্রমি, যাহা করে তাহা করি, করিবি না হে আমি। এমন গৃহস্থ ছেড়ে যাইবা কোথায়, মা হয়ে মা কেন হেন কঠিন হৃদয়। আমারে করহ দয়া রক্ষ এ বিপদে, হরিচাঁদ সেবা দিব তোর দুধে। এত বলি পৃষ্ঠ দেশে মারিল চাপর, হাম্বারাব করি গাবি উঠে দিল ডোর। অর্থাৎ হরিচাঁদ সেবা দেবে, হ্যাঁ দুধ দিয়া, এটা কইছে। অর্থাৎ আজকের যে এখানে পরমান্ন প্রসাদ কি দুধ দিয়ে রান্না করা হয়েছে, সেই প্রসাদ আমরাও এখানে হরিচাঁদকে অর্পণ করছি। এত বলি পৃষ্ঠদেশে মারিল চাপর, হাম্বা রব করি গাবি উঠে দিল ডোর। যেখানেতে ছিল বর্ষ সেইখানে গিয়া, বাছুরে পিয়াই দুগ্ধ অঙ্গ ঝাড়া দিয়া। উহুরিয়া হুহুরিয়া বর্ষ অঙ্গ চাটে, হেনকালে হীরামন আইল নিকটে। বর্ষকে ছাড়িয়া গাবি হীরামনে চাটে, বর্ষ গিয়া হীরামন পদে মাথা কোটে। এদিকে কৌশল্যার দুই কর্ণ মূলে, দুই শঙ্খ ধ্বনি করে দুইজনে মিলে। নারীগণে হুলুক ধ্বনি দিতেছে আসিয়ে, শত্রু লোক কহে বাল্যকের মার বিয়ে। এই দেখেন অর্থাৎ এ জায়গায় কি প্রেম,
কি দৃশ্য হইতেছে। এখন একদল শত্রু লোক যারা আছে তারা বলতেছে হাসি ঠাট্টার রহস্য করিয়া যে বাল্যকের মায়ের বিয়ে হয়। মুহুর মুহুর হরিধ্বনি কহিছে সকলে, বাল্যকের মা উঠিল হরি হরি বলে, হরি বল হরি বল। এই শঙ্খধ্বনি বা হরিধ্বনি হুলুধ্বনির দেওয়ার পরে বাল্যকের মা জীবিত হইয়া আবার উঠছে। বাল্যক কহিছে, বাল্যক বলেছে হরি দিয়া হুহুঙ্কার, তাহা দেখি পাষণ্ডীর লাগে চমৎকার। এই দৃশ্য দেখার পর যত পাষণ্ডীরা ছিল তাদের মনে আর একটা স্পৃহা জাগছে, মানে চমৎকার লাগতেছে, একটু ভালো দিকটা মানে আসতেছে ভিতরে। যে শয়তানকে ভাব যে একটা থাকে, এমন একটা সময় আছে মানুষের কথাবার্তার পরে শোনার পরে ওর যে ওই রূঢ় ভাবটা, সেই ভাবটা কিন্তু দূরীভূত হইয়া একটা সদা ভালো বাপ হরি চিন্তা গুরু চিন্তা এইটা যখন ঢোকে তখন কিন্তু মানুষের ভিতরে আর কোনো ভেদাভেদ থাকে না। পাষণ্ডীরা বলে ধরো কোথায় গোসাই, জনমের মত তার চরণে বিকাই। পাষণ্ডীরা বলতেছে ধরো গোসাই রে, এমন দিন আর হবে না। একবার ওই পাষণ্ডীরা বলতেছে যে ওই চরণে জন্মের মতো একটু আশ্রয় লই। ধন্য ধন্য ওরা কান্দি বাবা হরিচাঁদ, না জানিয়া নিন্দি মোরা করি অপরাধ। ধন্য ধন্য হরিচাঁদ ভক্ত মতু আগন, ধন্য ধন্য বাল্যক ভা কত একজন। ধন্য ধন্য বাল্যকের মাতা সাধ্যী নারী, জনম বৃথায় যায় বল হরি হরি। ধন্য ওরা কান্দি ধন্য অবতীর্ণ হরি, নাচিনিয়া মোরা কেন পবে ডুবে মরি। হীরামনে দেখিতে লোকের বীর হলো, অন্তর্যামী হীরামন অদৃশ্য হইল। যখন অনেক লোকের ভিড় হয়েছে যে হীরামনের একটু চরণে বিকাই, হীরামনের একটু দেখি, তখন হীরামন ওই লোকারণ্যের ভিতর থেকে তিনি অদৃশ্য হইয়া চলিয়ে গেল। কাঁদিয়া পাষণ্ডী সব ভূমে গড়া গড়ি, হীরামনে অন্বেষণে করি দৌড়া দৌড়ি। কাঁদিয়া পাষণ্ডীরা গড়াগড়ি যাইতেছে, হীরামন কোথায় গেছে এই খোঁজাখুঁজি আর কি করতেছে। সেই হতে পাতলা গ্রাম নামে মেতে গেল, হরি হরি বলি সব মতুয়া হইল। দশরথ গোস্বামী করেন যাতায়াত, ইষ্ট সমভক্তি করে সবে করে অবিরত। সেই হতে পাতলা গ্রাম মতু হয়ে গেল। আজ যে হীরামনের মেলা, এখানে ওই ডুমুরিয়া গ্রাম, ওই জামাই বাজার তারা লইতে যেন সর্ব জায়গায় যেন মতু হইয়ে যায়। জয় হরি বল। দশরথ গোস্বামী করে যাতায়াত, ইষ্ট সমভক্তি করে সবে করে অবিরত। পাতলা গ্রাম নিবাসী মতুয়া হইল, হীরামন প্রীতে সবে হরি হরি পূর্ব। হীরামন কীর্তি অলৌকিক কাজ, রসিল তারক চন্দ্র কবির সরা। জয় হরি বল হরি বল।